আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে আপনাদের কাছে ইসলামিক একটি ভিডিও উপস্থাপন করতেছি। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ। আপনারা আমার এই ভিডিওটা মনোযোগ সহকারে শুনেন। একটি গ্রামে এক প্রান্তে বসবাস করত সাদিক নামে এক যুবক। ছেলেটি ছোটোবেলা থেকে একা, তার বাবা নেই, তার বাবা মারা গেছে। সংসার ছিল শুধু সে, তার বৃদ্ধ মা। প্রাপ্ত অভাবে মধ্যেও সে সাদিক কখনো অন্যের পথে উপার্জনের কথা ভাবেনি। সে বিশ্বাস করত আল্লাহ যা দিয়েছেন তাতেই বরকত রয়েছে। প্রতিদিনই ভোরে ঘুম থেকে উঠে সে কাজের সন্ধানে বের হতো। কখনো দিনমজুরের কাজ পেত, কখনো পেত না, কিন্তু যত কষ্টই হোক বাড়ি ফিরে প্রথমেই মায়ের খোঁজ নিত। তার মা প্রায়ই বলতেন, বাবা, মানুষের হক নষ্ট করো না, আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। একদিন সাদিক পাশের শহরে কাজের জন্য যাচ্ছিল। পথে সে একটি ব্যাগ দেখতে পেল। ব্যাগটিতে খুলে দেখে অবাক হয়ে গেল। ভেতরে অনেক টাকা আর কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিল। মুহূর্তের মধ্যে তার মনে হলো এই টাকা দিয়ে তাদের সব অভাব দূর হয়ে যাবে। কিন্তু মায়ের সঙ্গে কথা বলে সে ভাবল, এই টাকা আর আমার নয়, কিয়ামতের দিন আল্লাহর হিসাব দিতে হবে। সাদিক ব্যাগের কাগজপত্র দেখে মালিকের ঠিকানা খুঁজে বের করলো। অনেক কষ্টে এই ব্যাগটি মালিকের হাতে পৌঁছে দিল। ব্যাগটির মালিক ছিলেন একজন ধনী ব্যবসায়ী। তিনি অবাক হয়ে বললেন, আমি তুমি চাইলে এই টাকা নিয়ে পালিয়ে যেতে পারতে, ফিরিয়ে দিলে কেন? সাদিক শান্তভাবে উত্তর দিল, আমি আল্লাহকে ভয় করি। হারাম সম্পদ নিয়ে সুখে থাকা যায় না। ব্যবসায়ী তার সততা মুগ্ধ হয়ে তিনি পুরস্কার হিসেবে তিনি টাকা দিতে চাইলেন, কিন্তু সাদিক শুধু যাতায়াতের খরচটুকু নিল। ব্যবসায়ী তার নম্বর রেখে দিল। কয়েকদিন পরে সেই ব্যবসায়ী সাদিককে ডেকে পাঠাইলেন। তিনি বললেন, আমি তোমার মতো সৎ মানুষ খুঁজেছিলাম, তুমি কি আমার প্রতিষ্ঠানে কাজ করবে? সাদিক আনন্দের সঙ্গে শুরুতে শুরু করলো। তার পরিশ্রম এবং সততার কারণে অল্প সময়ে সে সবার বিশ্বাস অর্জন করেছিল। ধীরে ধীরে আর্থিক অবস্থা ভালো হতে লাগলো। এক সন্ধ্যায় কাজ শেষে বাড়ি ফিরে সে দেখলো তার মা নামাজ শেষ দোয়া করলেন। মা বললেন, হে আল্লাহ, আমার ছেলেকে হালাল রিজিক দান করুন এবং তাকে সৎ মানুষের পথে রাখুন। সাদিকের চোখে পানি চলে এলো। সে বুঝতে পারলো তার জীবনে পরিবর্তনের পেছনে শুধু তার পরিশ্রম নয়, তার মায়ের আন্তরিক দোয়া রয়েছে। সেদিন থেকে সে আরও বেশি আল্লাহর ইবাদত করতে লাগলো। গ্রামের মানুষ ও তার সততার গল্প শুনে অনুপ্রাণিত হয়ে সবাই বুঝতে পারল, সাদিক লাভের জন্য অন্যায়ের পথকে না গিয়ে আল্লাহর উপর ভরসা করে তিনি অবশ্যই উত্তম ব্যবস্থা করে দেবেন। আর আমার এরকম ভিডিও আপনাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তী এরকম ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।